বুঝেছি বুঝেছি আমি কে তোমার বুদ্ধি দাদা, আমি বুঝেছি। এত এত লোক হাসিও তার লজ্জা হয়নি কোনা? এখনো আমার স্বামীর মাথাখানা একেবারে চিবিয়ে খাচ্ছে। কার কথা কইতেছো তুমি? কার কথা কইতেছো? বুঝতে পারছো না না যে তোমার মাথাখানা চিবিয়ে খাচ্ছে? আমি তার কথাই বলছি, ওই নার্গিসের কথা। সে এখনো এখনো আমার সংসার ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবরদার কইতাছি, খবরদার ময়না। তোমার সব ইচ্ছা আমি সহ্য করছি, সব ইচ্ছা আমি সহ্য করছি। এত করে কাল তোমাকে আমরা বুঝলাম, কি করছো তুমি? কেন বুঝতে পারছো না তুমি? আর কত 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 অশান্তি দেবে তুমি আমাদের? কি চাও বলো তো? আমরা সবাই মিলে একসঙ্গে আত্মহত্যা করবো? জ্যাঠাইমা, জ্যাঠাইমা, এই মাইয়া কেন উচ্চারণ করলো কিরণের নাম? আমি কতবার কইছি ওই মুখে জানি কিরণের নাম উচ্চারণ না, তাও উচ্চারণ করলো কেন? কেন উচ্চারণ করলো? কন আমি ওরা ডাক্তারের নিকট লয়ে যাইতে চাইতেছি, যাইতে চাই না, যাইতে চাই না। এই মাইয়া কেন যাইতে চাই না? কেন যাইতে চাই না? আমি ডাক্তারের মুখ থেকে শুনতে চাই যে এই মাইয়া সন্তান সম্ভবা। আমি যাব না, আমি যাব না কোনো ডাক্তারের কাছে। আমি যাব না। আমি যখন বলছি যে আমি মা হতে চলেছি তখন এটাই মানতে হবে। আমি যাব না। বুঝতে পারতেছেন জ্যাঠাইমা? বুঝতে পারতেছেন কেন যাইতে চাই না ডাক্তারের নিকট? গেলে তো ধরা পড়ে যাইবো, সৈত্য খান ধরা পড়ে যাইবো। ওটাই না, আমার বুঝি কোনো মান সম্মান নেই গো যে আমাকে ওখানে গিয়ে প্রমাণ দিতে হবে? আমি যাব না, কিছুতেই যাব না, কিছুতেই না। তা তো হতে পারে না ময়না, তাও কিছুতেই হতে পারে না। তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না প্রমাণ দেওয়ার জন্য নয়, বাচ্চা তো আর বাড়িতে হবে না, হাসপাতালে কার্ড করতেও তো যেতে হতে পারে। ওসব আমার মা করবে। আমার মা বলেছে যে প্রথম বাচ্চা মায়ের ঘর থেকে হতে হয়। না। কেন না? কেন না? তার একটাই কারণ যে আমরা তোমার শ্বশুরবাড়ির লোকেরা আমরা কিছুতেই মানছি না যে তুমি শুধু তোমার প্রথম বাচ্চা হবে বলেই বাপের বাড়িতে যেতে চাইছো। তোমার বাচ্চা যদি আমাদের বংশধর হয় সেই বাড়িতেই হবে, এই বাড়িতেই আসবে, এই বাড়ি থেকেই তুমি হাসপাতালে যাবে। বিশেষ করে তোমার পিসেমশাই যখন ওই হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন তখন তো সেটা ভালোই। আর আমার মনে হয় না কোনো থানা বা পুলিশ এ ব্যাপারে তোমার কোনো নালিশ নেবে। শোনা, শোনা, কাল তুমি ময়নাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, হাসপাতালে যাবে, কার্ড করিয়ে আসবে। সর্বনাশ, এই যুক্তির কাছে তো পার পাওয়া সহজ হবে না গো। কি করব যদি সত্যিই যেতে হয়? হায় ঠাকুর, আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও।
আপা আপা যদি কি ভারী জ্বালা। এই চাপা, আমি কি লেখাপড়া লেখা কোথাও যাইতে পারব না নাকি? ছোট মামি, আপনি কই যাইতেছেন জায়গাখানে নামও ঠিক কইরা কন নাই? কই কই নেই ভাগনা, আমি তো কইলাম যে আমি ঐতিহাসিক স্থান দর্শনে লিখা। হ, তয় তয় দিল্লি আগ্রা তো আর একটুখানি জায়গা না। আপনি আপনি সেইখানে কই থাকবেন না থাকবেন? ভাগনা, আমার লগে আমাকে পুরা দল যাইতেছে। সেই দলে ছাত্র ছাত্রী শিক্ষক সকলেই থাকবো। তারা যেখানে রাখবো আমি সেখানেই থাকুন। আফতার যাইতেছে না? না, তিনি যেতেছেন না। কেন? দেখেন ভাগনা, আফতার কেন যাইতেছে না সে তো আর আমার জানার কথা না। না, আমি জানি আমি যাইতেছি। কবে ফিরবা? কাল যাইতেছি, 4-5 দিন পরে ফিরুম। আমিও যেদিকে দুই চক্ষু যায় চলে যাবো গিয়া। আপা, আপনি যেদিকে দুই চক্ষু যায় সেদিকে গিয়া কোনো লাভ হইব না। আপনার চোখে সীমাইবার কতটুক কন, তার থেকে বরং আপনি আমার লগে তামাশা কইরো না। তাইলে আমি কার লাগে করুম। আপনার লাগে যদি আমি তামাশা না করতে পারি তাহলে আর বাঁচি না। ছাড়ো। আপা আপা, না, রাগ করে তো থাকতে দেব না আমি আপনারে, কিছুতেই না। আমি কাল চলে যাবো আর আজ আপনি রাগ করবেন, একই হতে পারে? একদম হইতে পারে না। কেন? আমি কি তোমার হাতের পুতুল নাকি যে তোমার কথায় কান্দুম, তোমার কথায় হাসুম? না না, আমার কথা আপনারা কাঁদতে হইবে না আপা। তো আমার কথা যে হাসতে হইবে কথা ঠিক। তাতে যদি আপনি মনে করেন আপনি আমার হাতের পুতুল বনছেন, তাই বনছেন। না না, শুধাই হাসুম কেন, কান্দুমো। আমগরে তো পুতুলই বানাইছো, আমগরে খাওয়াও পড়াও পুতুলই তো বানাইছো আমগরে। আপা, কি করতেছেন আপনি? আপনি কিন্তু একখান কথায় ভুলে যাইতেছেন, যখন কিন্তু ভাগনা কাম করেন আর তিনি রোজগার করানোর পর থেকে সংসার চালানোর লিগা আমার নিকট হইতে একখানো টাকা নেন নাই। আচ্ছা, এই সকল কথা এখন থাক ছোট মামি, আপনি আসল কথা কন তো। আপনি কি এখন না গেলেই চলতো না? না ভাগনা, না গেলেই চলতো না। পড়াশোনার লগে বেড়াইতে যাওয়ার কি সম্পর্ক সেই তো বুঝতে পাইলাম না। আপা, সবই যদি আপনি বুঝে যান তাহলে আমি বুঝুম কি? আরে আমি যখন ছাত্রী, আমারও তো কিছু বুঝতে দিতে হইব নাকি? বুইন, ও বুইন, তুমি ভালোভাবে ফিরবা তো?
কি করতেছেন আপনি আপা? এই সকল কথা মানে কি? হ্যাঁ, তাই তাই আপা রেলগাড়ি পথ প্রার্থনা করেন জানি আমি যে কামে যাইতেছি সেই কামখান সফল হয়। রেলগাড়ির পথ তো কইলেন কেন ছোট মামি? না মানে কইতেছিলাম যে এখন তো অনেক দুর্ঘটনাই ঘটে না, কাগজে পড়েন না, আর তেমন যদি কিছু হইয়াই যায় তাহলে আপনার বড় মামির একটু দেখেন ভাই না। আমি যদি কোনো পিছুটান থাকে তাহলে তো একখানি। লুৎফা, তোমার ওই লেখাপড়া জানা ছোট মামি রে ওই সকল বাজে কথা কইতে বারণ করো কইতেছি, বারণ করো কইতেছি। সে আমার কেউ না, কোনো আপনার জন না, চিরশত্রুর। চিরটাকাল আমার শুধাই কান্দাইছে, শুধাই কান্দাইছে। পথে ঘাটে যদি এতই দুর্ঘটনার ভয়, তাইলে বাইরে হইবার কাম কি? আপা আমি শুধু কথায় কথা কইলাম আপা, আর এমন যদি হয় তাহলে তো কেউ কোনোদিন বাইরেই বাইতে পারবো না। আমি ঠিক ভালোভাবে ফিরে আসুম আপা, আপনি একদম চিন্তা করেন না। কিয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে। আপা আমি যে কামে যাইতেছি সেই কামে সফল হইলে আমার ঠিকানা হয়তো হইব আজত, আর শেষ পরিণতি হইব ফাঁসি কাঠ। তবু আমার নিকট এখন পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাম হইল যে কামের লিগে আমি যাইতেছি তা। ছোট মামি, ছোট মামি, না কইতেছিলাম যে কাল কিন্তু আমি আপনার স্টেশন অবধি পৌঁছায় দেবো। না 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 তা হইব না ভাই না। কেন হইব না কেন? আরে আপা মাস্টারমশাইরা বারণ করছেন যে, আর তাছাড়া ইউনিভার্সিটি থেকে তো সবাই একলাগে যাইতেছি, কোনো বাড়ির লোক এলাও না। ঠিক আছে ছোট মামি, তাহলে আমি না হয় আপনার এই বিশ্ববিদ্যালয় পর্যন্তই পৌঁছায় দেবো। ভাই না আপনি, আরে বাবা আমি কি প্রথম এই বিশ্ববিদ্যালয়ে যাইতেছি নাকি? আপনি কি যে কোন নিজের কাম ফেলাই। বড় ভাই না, আমগো কথার কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই, কিছু দাম নাই। আপা আপনি সুধা সুধে আমার উপর রাগ করতেছেন। সাইরো আপা ভাই না আপনি অন্তত মায়ের মন তো ঠিকই বুঝছেন আপা যে আমি কোনো বিপদের কামে যাইতেছি। আমার কিছু করার নাই আপা, আমরা যাইতেই হইব। সকলের ভালা লিগা একখানা আবর্জনা আমারে পরিষ্কার করতেই হইব। কি আপনি আপনি কি আশ্চর্য, আপনি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না, এখানে বসুন আপনি। না মানে আপনি এখন এই সময় এখানে? আমি ইউনিভার্সিটি গেলেই তো আপনার সাথে আমার দেখা হতো। হ্যাঁ আমি আজ যেতে পারিনি ঠিকই, কিন্তু কাল বা পরশু তো আমি নিশ্চয়ই যেতাম। আফতার আমি নিতান্ত বাধ্য হয়ে আপনার নিকটে আসছি। কাল থেকে আমি কয়দিন ইউনিভার্সিটি যাবো না, আর আজ আপনারা দেখলাম না, তার লিগাই।
হ্যাঁ মানে আমার শরীরটা ঠিক ছিল না, মানে একটু জ্বর জ্বর লাগছিল, তাই আমি ইউনিভার্সিটি যেতে পারিনি। কিন্তু কিন্তু আপনি মানে কোনো বিপদ আপদ হয়নি তো? আচ্ছা আপার শরীর কেমন আছে? না আফতার, কোনো বিপদ হয় নাই। আমি আমি একটু আপনার নিকটে সাহায্যের লিখে আসছি। সাহায্য? আমার কাছে? কিরণমালা, সাহায্য আপনি এভাবে কেন বলছেন বলুন তো? কি জানেন তো, বন্ধুত্বের মধ্যে না এই শব্দটা বড়ই বেমানান, জানেন? ভুল হয়ে গেছে, সত্যি তো। এই কথাখান কওয়া আমার উচিত হয় নাই। কারণ আফটার অল আমি তো আপনার ভালো বন্ধু, নাকি? সেই ভরসাতেই তো আফতার, সেই ভরসাতেই তো আমি আপনার নিকট আসছি। আচ্ছা এবার তাহলে বলুন তো, আমি আপনার কি সাহায্য করতে পারি? আফতার, কয়েকটা দিন আমি বাসায় থাকুম না। ও আর আর আপারে আমি করে আসছি যে আমি ইউনিভার্সিটি থেকে এক্সকারশনে যাইতেছি। তা কোথায় যাচ্ছেন সেটা কি জানতে পারি? আফতার, আমি এক বিশেষ কামে এক বিশেষ জায়গায় যাইতেছি। কাজটা বলা যায় না, তাই তো? ফিরে আসা কম আপনার ইচ্ছে। আফতার, আমার একটা অনুরোধ যে এখন আর এই বিষয়ে কোনো প্রশ্ন করেন না। আপনি না চাইলে কেনই বা কোনো প্রশ্ন করব বলুন? আমি কমু আপনার, আমি যদি কখনো সুযোগ পাই আমি তাহলে আপনারা সব কথা কমু।